আসসালামু আলাইকুম। বিগত সময়ে যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এই যুদ্ধে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই কিন্তু ভারতের পক্ষ নিয়েছে, অনেকে পাকিস্তানের পক্ষ নিয়েছে। এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক কিন্তু চরমে। তো আসলে ভারত বা পাকিস্তান কেউ আমাদের আপন নয়, এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওতে আসলাম। দেখুন, আমি চলে যাচ্ছি ইতিহাসের পাতায় 1905 সাল। 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ হওয়ার পরবর্তীতে কিন্তু আসাম, ত্রিপুরা কিন্তু আমাদের ঢাকা রাজধানী করে কিন্তু আমাদের বাংলাদেশ বা বাংলা ভূখণ্ডের সাথে যুক্ত করা হয়েছিল। এই ঘটনাটা আসলে কেন ঘটলো, এইটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কিন্তু অনেক তথ্য পাবো। তৎকালীন সময়ে হিন্দু শাসক যারা ছিল পশ্চিমবঙ্গে, তারা কিন্তু আমাদের এই যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে ব্যাপক পরিমাণের কিন্তু বৈষম্যের সৃষ্টি করে। এই বৈষম্যের জন্য কিন্তু ব্যাপক পরিমাণের ক্ষোভের সৃষ্টি হয় এবং এই অঞ্চলের মানুষগুলো কিন্তু আন্দোলনের মাধ্যমে বঙ্গভঙ্গ করতে বাধ্য হয়। আর সেই বঙ্গভঙ্গের ফলে কিন্তু আসাম এবং ত্রিপুরা কিন্তু আমাদের অংশের সাথে যুক্ত হয়েছিল। তো এইভাবে যখন চলতেছিল, এরই ফলশ্রুতিতে একটা সময় চলে আসলো 1947 সাল। 1947 সাল যখন আসলো, তখন ভারতীয়রা ভাবতেও পারেনি যে আসাম এবং ত্রিপুরা তাদের সাথে যুক্ত হবে। কিন্তু ব্রিটিশরা আমাদের এই অংশটা তাদেরকে উপহার দেয়। আর এই উপহার দেওয়ার পিছনে যে শুধুমাত্র ব্রিটিশরা রয়েছে তাও না, এইখানে কিন্তু পাকিস্তানের তৎকালীন যে নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং ভারতের জওহরলাল নেহরু, তো তাদের মধ্যে আগেই যখন চুক্তি হয়ে যায় এই যে পূর্ব অংশে আসলে পাকিস্তানের সাথে কোন অংশ যুক্ত হবে, এই চুক্তি হওয়ার ফলে কিন্তু পরবর্তীতে কিন্তু সোহরাওয়ার্দী এবং শরৎ বসু এই বিষয়ে আন্দোলন করার চেষ্টা করলেও এবং এই যে অঞ্চল, এই অঞ্চলের কিন্তু সাধারণ মানুষ আন্দোলন করার চেষ্টা করলেও সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যায়। তো এই জন্য আমি মনে করি আমাদের এই মুসলিম অধ্যুষিত অঞ্চল, এই অঞ্চলে যে আমাদের নির্যাতন, নিষ্পেষণ বা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে স্বাধীনতা হরণ, এইটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসছিল। সেই 1905 সাল থেকে যেমন ভারতীয়রা করে আসছিল, তার পরবর্তীতে কিন্তু 1947 সালে কিন্তু আমাদের রাষ্ট্র অর্থাৎ বাঙালি যে একটা একটা বড় একটা অংশ ছিল, এই অংশটা কিন্তু আমাদের নষ্ট করার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের কিন্তু নেতাই আমাদের জাতিগতভাবে কিন্তু দুর্বল করে ফেলে। তো আসলে এইখানে আমি কাউকেই সাপোর্ট করব না, কেননা তারা দুইটা রাষ্ট্রই মূলত আমাদের বাঙালি জাতিকে দুর্বল করে দিয়েছে। তো এখন আমরা আসলে কেউ ভারতের পক্ষ নেই, কেউ পাকিস্তানের পক্ষ নেই। তার পরবর্তীতে কিন্তু আপনারা জানেন যে 1971 সালে যুদ্ধ হলো। যুদ্ধের ফলে কিন্তু অনেক মানুষের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার পরেও কিন্তু সেই একচ্ছত্রভাবে আবার ভারত আমাদের রাজনীতিতে কিন্তু হস্তক্ষেপ করলো। তাদের কিন্তু নিয়ন্ত্রণেই আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয়। তো এই জন্য আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের জন্য মূলত এই দুইটা রাষ্ট্রের মধ্যে কোনোটাই ভালো নয়, কেননা আমাদের বাঙালি যে একটা জাতি, এই জাতিকে তারা একদম দুর্বল করে ফেলেছে সেই 1905 সাল থেকে শুরু করে পরবর্তীতে 1947 সালের দেশভাগ। তো মূলত আমাদের দুর্বল করা হয়েছে 1947 সালের দেশভাগের সময়, কেননা আমাদের বাংলা নামক বা বাংলা ভূখণ্ড নিয়ে যে একটা অঞ্চল রয়েছে, এই অঞ্চল নিয়ে যদি আমাদের রাষ্ট্রটা গঠন হতো, সেক্ষেত্রে অবশ্যই আমাদের রাষ্ট্রটা অনেকটাই শক্তিশালী হতো। তো যাই হোক, এটা সুকৌশলে করেছে, ব্রিটিশরা করেছে এটা। আর ব্রিটিশদের সঙ্গে কিন্তু ভারত পাকিস্তান দুইটাই দায়ী ছিল।